আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। মেয়েকে তুলে নিয়ে গেছে গত বুধবার দিন 3টায়। আমি আমার মেয়েকে আমার বউকে নিয়ে এই বাসায় থাকতাম, তখন বিকাল 3টায় আমার বাসার সামনে এখানে স্থানীয় বখাটে আবিদ, তার সহযোগী সুমিত, আরও তার বাপ, তার যেটা বাচ্চু এবং তার ফুফা খলিল, তারপরে সাইফুল, তার বাসার ভাড়াটিয়া উজ্জ্বল, আরও আমি অজ্ঞাত আরও অনেকেই, এরা আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল তখন আমি ওই দরজাটা লাগাইছি, বারান্দার ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। ওই 2টা তালা ভেঙে আমি ভিডিও করার জন্য এইখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। পরে এইখান থেকে আমাকে অস্ত্র ঠেকাইছে, গুলি করে, খাঙ্কির পুত্রে গুলি কর, এনাকে ভিডিওটা করে। তখন আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমার ঘরের ভিতরে নিয়ে যায় এবং দরজা আটকে দেয়। আমি এই ঘরের ভিতরে যখন গিয়ে দরজা আটকে দিই তখন তারা ওই তালা ভেঙে আমার এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। দীর্ঘ 40-45 মিনিট এই দরজা ভেঙে আমি 3 লাইনে ফোন দিছি, ওসি সাহেবের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। তারপরে এটা ভেঙে সর্বশেষ আমার মেয়ে আমার গলায় জড়াইয়া ধরছে। আমার 2টা মেয়ে আমাকে ধরে বলতেছে, বাবা আমাদেরকে বাঁচাও। এবং ঢুকার পরে আবিদ আইসে আমার মেয়েকে আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায়, কাঙ্কির বুথ ছেড়ে দে নাহলে গুলি করে বেরালাম। আমার মেয়েকে বলে তাড়াতাড়ি বাড়ো নাহলে তোর বাবারে মেরে ফেলাম। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই।